এটা ফাঁসির গুলি বলে, এটা ফাঁসিতে মরে কদিন পরে পরে, এক দুশো পরে পরে একজন দুজন মারা যায় ফাঁসির গুলি। এটার নাম ফাঁসির গুলি, এটা ডাক হয়ে ফাঁসির গুলি। যারা যতজন মরছে তারা ফাঁসি দিয়ে মরছে, এমনি কোনো স্টুক মুসুক না, কোনো ইয়া না কিছু। ওই 4-5 বছর একজন, এরপরে বাবুর বছর মারা গেছে, মনে করেন বছর 3 বছর হয়ে যাবো গা। মামুজা মরছে বছর 3 বছর হইতো না, ওইভাবে মরছে। মানে এমনি তোরা 4-5 জন মারা গেছে। এখন কেন করবা এটা তো আমরা আর জানি না, এটাই জানি গুলি বা এমুক মরছে, আমরা যাই গিয়ে দেখি গুলি গলে দেখতে এমনি আগে তো মানুষ চলাফেরা করছে, অন্য মানুষ ডরে জানা সেটা মরে, যেমন আলকাতা আছে, পেটিনি আছে, বর করে ওই লেগে মানুষ ইয়া করে ডরে যাইতেছে। আমরা দেখছি না এমন কোন, আমরা দেখছি না এই জায়গায়, আমরা যাই না, কোনো বলেই যাই না। মানে মানুষ মরা থেকে আমরা যাই, আমরা সাথে একজন বাড়া থাকতো, ওই বেড়া আমরা আদর করতো বেশি করে, ওই বেড়া মরছে পরে আমরা দেখছি বেড়া যে নামাইছে মানুষে দূরে গেছি। আমি আবার হসপিটাল ডিউটি করতাম, ওই শুনলো আমরা আর বলে আমরা ডরে বাড়িটা জানা, বাড়িটা থাকে না এমন আছে। ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সিপাড়ার ছোট্ট একটি গলি, যে সরু গলির দুপাশে বাড়ির সংখ্যা মোট 6টি। 2012 সাল থেকে 2020 সাল পর্যন্ত শুধু এখানেই অন্তত 5 থেকে 7 জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এদের মধ্যে খলিল মিয়া, অনিল, মিতু ও চৈতি ছাড়াও আরো কয়েকজন রয়েছেন। কাকতালীয়ভাবে সবাই দড়িতে ঝুলে আত্মহত্যা করেছেন। মুন্সিপাড়ায় ফাঁসির গলি বললে যে কেউ দেখিয়ে দেবে এই গলিকে। আপনার এই দিকটা নাকি বাড়ি আছে, ওই বাড়িতে আপনার এই গলিটার মধ্যে আপনার প্রায় সময় যে মানুষটা অনেক সময় প্রায় সময় এই ঘটনাটা 4-5 জন না 6-7 জন মারা গেছে অনেকদিন আগে। এটা আমি সরাসরি শুনি না, কিন্তু আমার এই যে শ্বশুর শাশুড়ি বলছে। ওইটা আপনার এখানে মূলত এরকম রহস্যজনক কোন ঘটনা আছে কিনা আমার জানা নেই। এই পর্যন্ত 5 থেকে 6 জন আত্মহত্যা করছে। এটা আসলে রহস্যজনক, এটা আমরা স্পেসিফিক ভাবে বলতে পারবো না। হয়তো তারা ফ্যামিলি তারা প্রশ্ন করলে হয়তো বা কিছু তথ্য জানা যেতে পারে। আর আমি যেহেতু পাশে আছি এই মহল্লা এইগুলিতে, আমার জানা মতে এরকম অনেক মুখসূচক কাহিনীও আছে। কেউ বলছে যে পিছনে যে বাসাটা, ওইখানে একটা চিতাশাল ছিল, অনেক সময় হিন্দুরা এখানে লাশ পুরাইতো। আবার আমার পাশের বাসায় আরেকজনে বললো এখানে রাত্রিবেলা নাকি কিছু জড়জড়ায় পরে কেউ বা কারা নাকি ইডা মারে, এরকম বিল মারে, এরকম কিছু ঘটনা শুনছি, মুখসূচক কাহিনী। এতে করে আসলে আমরাও আতঙ্কিত ছিলাম। সত্যি কথা, এই মহল্লার মধ্যে এই অবস্থা। প্রত্যেক সাংবাদিক, বিভিন্ন তথ্যপত্র, মিডিয়া অনেকে প্রচার প্রচারণা করছে, লেখালেখি করছে, লোকাল পত্রিকায়, জাতীয় পত্রিকায়, বিভিন্ন টিভি চ্যানেল নিউজ আসছে। আমিও পাশের বাসা হিসাবে, প্রতিবেশী হিসাবে আমিও আতঙ্কিত ছিলাম। আমিও যতটুকু সিকিউরিট, যতটুকু আমার বাসায় করা, আমার যতটুকু প্রয়োজন ছিল, দায়িত্ব ছিল, এটুকু করার আমি কোনো ত্রুটি করিনি। সেখানে সামনে করা ছিল, গেটে আমি ডাবল তালা দিচ্ছি, উপরে আমার ছাদের তালা ছিল না গেটে, ওখানে আবার তালা দিছি। রাত্রেবেলা অনেকেই বেরিয়েছে না, সতর্কতা অবলম্বন করছে। আবার পাশের ইউনিটে আমিও অনেক সময় সজাগ হয়েছি যে কেউ আক্রমণ করে কিনা, বা এটা এরকম কোন ভূত জাতীয় বা কোন কিলার এখানে আসে কিনা, বা মৃত্যুর যে কারণগুলি, এতে করে আমরা বয়ে ভীতু ছিলাম যে আমাদের এখানে কোনো আক্রমণ বা এরকম দুর্ঘটনা ঘটে। এটা স্বাভাবিকত পাশের বাসা যেহেতু পাশের গুলিতে হয়, এটা আমরা এরকম থাকতেই পারি। এই হিসাবে আমিও সতর্ক ছিলাম। আল্লাহ চাইতে পর্যন্ত 21-এর পরে 21 পর্যন্ত ছিল এই হত্যাকাণ্ড করছে। আমার এখানে পর্যন্ত আল্লাহ চাইতে কোনো কিছু হয় নাই। এই পর্যন্ত আমরা ভালো লাগছে, আল্লাহ ভালো লাগছে। আর ওইটা আসলে আবার এক লোক না গরু জবাই করে খাওয়াইছে, পাড়া প্রতিবেশীদের সবাই আমরা যারা ছিলাম সবাইকে এরা দাওয়াত দিচ্ছে। কেউ বলে ভূত, কেউ বলে আলগা কোনো জারপু আছে কিনা, কোন সমস্যা আছে কিনা, এইসব মিলে সেটা আসলে এখানে যে সব ঘটনা ঘটছে সবগুলো রহস্যজনক। আর বিশেষ করে যে সব বাসার মধ্যে এই দুর্ঘটনা বা মৃত্যু হয়েছে, আত্মহত্যা করছে, তাদেরকে পার্সোনালি জিজ্ঞেস করলে আমার মনে হয় রহস্যটা উদ্ঘাটন হইতে পারে, মেবি, আবার নাও হইতে পারে। এটা অনিশ্চিত এবং এটা সঠিক বলাই জানা। সবকিছু মিলে আসলে এটা রহস্যজনক, আমি যেটা মনে করি যেটা। তবে আমি আশা করি এই রহস্যটা উদ্ঘাটন করাও দরকার, কারণ এখানে শুধু আমার চিন্তা করলে চলবে না, আমার পাড়া প্রতিবেশী সকলের নিরাপত্তার দরকার আছে, সকলের এখানে এই বিষাক্ত জীবন থেকে মুক্তি পাওয়ার দরকার আছে। আসলে কি আমরা কিন্তু এখন এটা রহস্যজনক, সঠিক তথ্যটা আমরা এখনো জানতে পারিনি। ফ্যামিলি তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করছে, বিভিন্ন ধরনের সাংবাদিক আসছে, তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করছে, বিভিন্ন উত্তর দিচ্ছে। এটা তারাই বলতে পারবে আসলে সঠিক তথ্যটা। প্রতিবেশীরা যতটুকু শুনছি, জানছি, মৃত্যু হয়েছে 5 থেকে 6 জন, এটাও জানি, দেখছি সবকিছু। আবার পানি পড়ে মারা গেছে, এরকম হয়েছে। এম থেকে ঘটনা ঘটছে, আবার একজন পানিতে জাপ দিছিল, সে সাঁতার জানে না। অনেকে বলে মুখরোচক কাহিনী, প্রবীণ লোক যারা মুরব্বী তারা বলছে যে এই কর্নারের বিল্ডিং রা হাতের পশ্চিম দিকে ডান পাশে, ওইখানে নাকি একটা চিতাকাল ছিল। এই বাড়ি ঘর হওয়ার আগে তারা ওইখানে করতো, এই যে লাশ পড়ে, এরকম ঘটনা শুনছি। ভূতের বাড়ি
বাড়ি, যে ভূতের গলি বা ভূতের বাড়ি এরকম আর কি, বা আত্মহত্যা গলি বলে, এই বাসাটা অনেকদিন ফাঁকা ছিল, কিন্তু এখন সব ভাড়ায় চলতেছে। এই এলাকার নাম মুন্সিপাড়া, টাঙ্গালনাথ বাড়ির মোড় বলে। কিছু কিছু সংবাদ মাধ্যমেও প্রচার হয়েছে বিষয়টা নিয়ে। এখানে ভূতের গলি বা বাড়ি নামে পরিচিত। এই বাড়িটা নাকি প্রায় খালি থাকে। তো খালি থাকলে দেখা গেছে যে অনেক সময় যে তারা নাকি আত্মীয় স্বজনের বা কোনো ইয়েতে পড়িয়া মানে তারা আত্মহত্যা করে আর কি। আমরাও অনেক সময় গেছি এই বিল্ডিং এ, যা দেখছি বা ইয়া করছি, আমরা দোয়া খতম পড়ছি, আমাদেরকে নিয়ে গেছে, কিন্তু দেখা গেছে যে আমরা ওরকম কোনো আচর পাই নাই। এখানে ওই টাঙ্গালনাথ বাড়ি বলে হিন্দুদের একটা মন্দির বাড়ি। তো ওই প্রচলিত থেকে যে এখানে শ্মশান ঘাট ছিল আগের, হ্যাঁ, এটা মোটামুটি আশ্চর্যজনক ব্যাপার। বাকি ইসলাম এরকম কোনো কিছু ইয়া করে না।